এই যা, তোমাদেরকে তো আমার ওপরের রুমগুলো দেখানোই হয়নি। চলো চলো তাহলে এই ভিডিওতে তোমাদের সাথে আমার ওপরের দুটো রুমই শেয়ার করব। সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখে জানিও কেমন হয়েছে। দেখো, সিঁড়ির পাশেই একটা রুম আছে আর এই সাইডে একটা রুম আছে, দুটোই পাশাপাশি। তো চলো আগে আমি এই ধারেরটাই দেখাই, তারপরে ওই দিকটা দেখাবো। ওয়েলকাম সবাইকে আমার এই নতুন রুমে। দেখো টাইলসটা, দেখো এটা কিন্তু বারান্দার থেকে অনেকটাই আলাদা। জানি না কেমন হয়েছে বা তোমাদের কেমন লাগবে, তবে আমার পছন্দ ছিল, এখনও আছে। যাই হোক, আর হ্যাঁ এটাও জানিও যে বারান্দার টাইলসটা ভালো নাকি রুমেরটা ভালো। ঠিক আছে, দেখো তো পর্দাগুলো কেমন হয়েছে। এগুলো কিন্তু অনেক ঘুরে ঘুরে পছন্দ করে নিয়ে এসেছি। আসলেই এই কালারটা আমার ভীষণ পছন্দের। যারা আমার ভিডিও দেখো তারা আমার ফার্নিচারগুলো তো মোটামুটি সবাই জানো বা চেনো। এইগুলোর সাথে তোমরা অনেক আগে থেকেই পরিচিত, কারণ আমার এই একটা ঘরেই এত কিছু ফার্নিচার থাকতো। এখানে যে 3টে ঘরে আছে, তো তোমরা তো এগুলো জানোই। দেখো কেমন হয়েছে জানিও। আর শুধু দেয়াল আলমারিগুলো, সেগুলোই এখানে নতুন হয়েছে। আর এক্সট্রা নতুন ফার্নিচার আমার এখনও কিছু করানো সম্ভব হয়নি গো। যেটুকু হয়েছে তেমনভাবেই সেইটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো জানি না তোমাদের কেমন লাগবে, তবে আমার কাছে আমি এটুকুতেই সন্তুষ্ট। আমার জন্য সত্যি এটুকুই অনেক, জানো তো। এটা আমার মনের ছোটোবেলার পিক। এবার চলো পাশের রুমটা দেখাই। এই যে এটা হচ্ছে একদম সিঁড়ির পাশেই যে রুমটা আছে, সিঁড়ি দিয়ে উঠেই সেটা। দেখো, আগেই তোমাদেরকে বলে রাখি দুটো রুমই কিন্তু একদম সেম সেম হয়েছে, কারণ এর আগে যেটা দেখালাম ওটা হচ্ছে মানার আর এটা হচ্ছে সোনার। আসলে ওরা যখন তৈরি হচ্ছিল তখন থেকে প্ল্যানিং করে নিয়েছিল যে ওই দিকেরটা, ওই রুমটা মানা নেবে আর এইটা সোনা নেবে। ঠিক আছে, সোনা পড়াশোনা করে এখানেই থাকে, যার জন্য যাবতীয় জিনিস ওরই আছে, এখানে আর বেশি কিছু নেই। ওরই আছে। আর মানা যেহেতু এখন ছোট, ওর তো অতটাও পড়াশোনার চাপ নেই বা তেমন কিছু রাখারও নেই, তার জন্য ওই ঘরেই আমি আমার বিয়ের খাটটাই রেখেছি, আমরা ওখানেই শুই। ওইখানে আমি আমার 2 মেয়েকে নিয়ে শুই। আর এই ঘরের খাটটা যেহেতু ছোট, তার জন্য তোমাদের দাদা এখানে একাই শুয়ে। আর আদার্স টাইম শোনা থাকে। ফার্নিচার বাদ দিয়ে রুমের প্রত্যেকটা জিনিস কিন্তু একই রকমভাবে তৈরি করেছি, যাতে কোনো মেয়ে না বলতে পারে যে ওর রুমে এই জিনিসটা আছে, আমার রুমে এই জিনিসটা নেই। তাই ফিনিশিং পর্যন্ত দুটো রুমের সমস্ত কিছু একরকম রাখার চেষ্টা করেছি। ফার্নিচার বাদ দিয়ে, ফার্নিচার পরেও তৈরি করানো যাবে, তাই আর কি। তো যাই হোক, শুধু দেখলে তো হবে না, এবার কমেন্টে এসে বলো কেমন হয়েছে আর কি কি করলে ভালো হবে, কিছু সাজেশান তো দিয়ে যাও।